আজকের বিষয় হলো চোর। চোর সম্পর্কে একটা ভালো উদাহরণ দিতে পারবে কেউ? আচ্ছা ইসমাইল, তুমি বলো, চোর সম্পর্কে একটা ভালো উদাহরণ দাও। স্যার, চোর পালালে বুদ্ধি বাড়ে। হ্যাঁ, এটা তো প্রবাদ, তবে এর অর্থ কি বুঝিয়ে বলো। স্যার, এটা মানে হলো চোর পালালে আমাদের বুদ্ধি বাড়ে, তাই আমাদের নিজের বুদ্ধি বাড়ানোর জন্য চোরকে সব সময় পালাতে দিতে হবে। ইসমাইল, চোর পালালে বুদ্ধি বাড়ে, তবে এর মানে এটা নয় যে আমরা চোরকে পালাতে দেব। এটা আসলে অভিজ্ঞতা থেকে শেখার কথা বলা হয়েছে। স্যার, আমি তো শেখার কথাই বলছি। যদি চোর না পালায় তাহলে আমরা কিভাবে শিখব? আচ্ছা ইসমাইল, তুমি তো বেশ বুদ্ধিমান, তবে মনে রেখো, চোরকে পালাতে না দিয়ে সরাসরি পুলিশের হাতে তুলে দিতে হবে। স্যার, আমার মনে হয় ইসমাইল নিজে চোর ধরতে গিয়ে ধরা পড়ার ভয়ে চোরকে পালাতে দিচ্ছে। ঠিক আছে, আজ এখানেই শেষ। পরের দিন চোর ধরার পদ্ধতি নিয়ে আলোচনা করব। পানিপথের দ্বিতীয় যুদ্ধ ছিল মুঘল সম্রাট আকবর এবং হিমু সেনাপতির মধ্যে। এটি ভারতের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আসতে পারি স্যার? কিরে, তুই কখন বাইরে গিয়েছিলি, তোর মনে আছে? হ্যাঁ স্যার, পানিপথের দ্বিতীয় যুদ্ধের ঠিক 5 মিনিট পর। বাহ, তোদের বাথরুম যাওয়া এখন ইতিহাসের সঙ্গে মিলিয়ে করতে হচ্ছে নাকি? না স্যার, কিন্তু এই ক্লাসেই তো সবকিছু ইতিহাস হয়ে যায়। শোন ইসমাইল, পানিপথের যুদ্ধ ইতিহাসে জায়গা পেয়েছে কারণ সেটা গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু তোর এই 5 মিনিট পরের যুদ্ধটা ক্লাসে বিঘ্ন ঘটায়। ঠিক বলেছেন স্যার, তবে ইতিহাস তৈরিতে ছোট ছোট ঘটনা অনেক বড় ভূমিকা রাখে। আচ্ছা, তোমাদের একটা মজার প্রশ্ন করি, বলো তো, আই লাভ ইউ কে আবিষ্কার করেছে? বলো ইসমাইল, তোমার উত্তর কি? স্যার, আই লাভ ইউ আবিষ্কার করেছে চায়না কোম্পানি। কি? এটা কোথা থেকে শিখলে? স্যার দেখুন, এটা চায়না কোম্পানির মতো। এর গ্যারান্টি নাই, কোয়ালিটিও নাই। টিকলে সারা জীবন টিকে, না টিকলে 2 দিনও টেকে না। ইসমাইল, তোমার উত্তর খুবই মজার, তবে এসব কথায় গভীর চিন্তা আছে। চায়না কোম্পানির সাথে এর তুলনা একটু বেশি বাস্তব মনে হচ্ছে। স্যার, আমি তো বাস্তব কথাই বলি। আচ্ছা, এবার বোর্ডে যাও, লিখে দেখাও আই লাভ ইউ এর চায়না গ্যারান্টি কিভাবে কাজ করে। স্যার, এটা লিখে বোঝানো যাবে না, এটা ফিল করতে হয়। ঠিক আছে ইসমাইল, তোমার মজার কথা শুনে মন ভালো হয়ে গেল, তবে পড়াশোনার দিকেও মনোযোগ দাও। স্যার, পড়াশোনা আর মজা দুটো একসাথেই করতে ভালো লাগে। আজকের ক্লাসের বিষয় হলো স্মার্টফোন। ইসমাইল, তুমি কি স্মার্টফোন সম্পর্কে রচনা লিখেছো? হ্যাঁ স্যার, লিখেছি। আর এইবার আপনি আমার রচনা শুনে বলবেন ইসমাইল ইজ জিনিয়াস। তাই তো দেখি, শুরু করো। মাই স্মার্টফোন শুধু একটা ডিভাইস নয়, এটা একটা ম্যাজিক বক্স। ইট ইজ হ্যাভ এ ক্যামেরা, টাচ স্ক্রিন এন্ড এ বাটন টু সোয়াইপ। হোয়েন আই ইউটিউব দেখি তখন এটা আমার টিভি। হোয়েন আই প্লে গেমস তখন এটা হয়ে যায় আমার প্লেগ্রাউন্ড। এন্ড হোয়েন আই ডু নাথিং ইট ইজ এ মাই পিলো। লাস্ট উইক ইয়ামিন ভাই আমাকে কল করেছিল, বাট আই ডিড নট পিক আপ। হি সেন্ট এ মেসেজ, আই এম ওয়েটিং আউটসাইড। আমি ক্যামেরা খুলে চিৎকার করে বললাম, হেই, আই এম বিজি। স্মার্টফোন অনেক স্মার্ট, বাট আই এম স্মার্টার। থ্যাংক ইউ। ইসমাইল, তোমার স্মার্টফোন রচনা একেবারেই অন্যরকম, তুমি সত্যিই অসাধারণ। স্যার, এটাকেই বলে ইসমাইলের স্পেশাল স্টাইল। ইসমাইল, তোমার রচনা শুনে মনে হচ্ছে তুমি স্মার্টফোনের থেকেও বেশি স্মার্ট। অবশ্যই স্যার। স্যার, আমি একটা প্রশ্ন করব। বলো। স্মার্টফোন কি ইসমাইলের মতো কথা বলতে পারে? পারে।
আমার ফোন আমায় বলেছিল, ইসমাইল একটু শান্ত হও। আচ্ছা, ক্লাস শেষ। কিন্তু ইসমাইল, তুমি একদিন সত্যিই আমার ধৈর্যের স্মার্টফোন বানাবে। স্যার, তাহলে সেটাই হবে ইসমাইল স্পেশাল অ্যাপস। ইসমাইল, তোমার কাছে একটা সহজ প্রশ্ন করি, বলো তো গুড আফটারনুনের অর্থ কি? স্যার, এ তো খুব সহজ প্রশ্ন। বাহ ইসমাইল, তাহলে বলো। স্যার, গুড আফটারনুন মানে লবণ দেওয়ার পর ভালো হয়েছে। কি বললে? লবণ দেওয়ার পর ভালো হয়েছে? এটা কি রকম উত্তর? স্যার শুনুন, ধরুন দুপুরে খাবার খাচ্ছি কিন্তু লবণ নেই, তখন খাবার ভালো লাগে না। আর লবণ দেওয়ার পর যদি বলি গুড আফটারনুন, তাহলে মানেটা তো একদম ঠিক। ইসমাইল, তুমি তো একেবারে ভাষার নতুন বিজ্ঞান আবিষ্কার করছো। স্যার, ইংরেজি শব্দগুলো ঠিকমতো বিশ্লেষণ করলে অনেক সহজ হয়। আচ্ছা, ঠিক আছে। এইবার বলো তো গুড মর্নিং আর গুড নাইটের অর্থ কি? স্যার, গুড মর্নিং মানে চা খাওয়ার পর ভালো লেগেছে, আর গুড নাইটের মানে ঘুমানোর আগে লাইট বন্ধ করা ভালো। ইসমাইল, তোমার উত্তরগুলো যেমন মজার তেমনই অদ্ভুত, তবে ইংরেজি শব্দের সঠিক মানেটা কিন্তু ঠিক মতো শিখতে হবে। ঠিক আছে স্যার, তবে মজা না করলে শেখা জমে না।